নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। মালদা শহর জুড়ে জারি 144 ধারা আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচি সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের। গ্রেপ্তার সংগঠনের রাজ্য নেতা সহ 56 জন। গোষ্ঠী সংঘর্ষের পরে উত্তেজনা কালিয়াচকের সুজাপুরে, পুলিশ কর্মী ছাড়াও মোতায়েন বিএসএফ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অজানা জ্বরে মৃত্যু 8 বছরের এক শিশু, অসুস্থ বহু। এবং মানিকচকের ভূতনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা, মাঠে হাজির হাজারো দর্শক। আসছি বিস্তারিত খবরে। 144 ধারা জারি থাকার সত্ত্বেও সভা করার অপরাধ, গ্রেপ্তার সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য নেতা সঞ্জয় পৌরিয়া সহ 56 জন সদস্য। মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে আজ তাদের গ্রেপ্তার করে পেশ করা হয় জেলা আদালতে। সংগঠনের রাজ্য সভাপতি এই দিনের ঘটনায় রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের অভিযোগ করেন তাদের মুখ বন্ধ করতেই পুলিশ তাদের সভা বানচাল করেছে। সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে খড়গহস্ত মালদা জেলা পুলিশ প্রশাসন। 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করার অভিযোগে গ্রেপ্তার সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য নেতা সঞ্জয় পৌরিয়া সহ মোট 56 জন কর্মী সমর্থক। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিভিক পুলিশ অ্যাসোসিয়েশন। দাবিগুলির মধ্যে অন্যতম সমস্ত সিভিক পুলিশকে কাজে নিয়োগ, স্থায়ীকরণ, পারিশ্রমিক বৃদ্ধি প্রভৃতি। উল্লেখিত দাবিগুলির ভিত্তিতে শুক্রবার সংগঠনের মালদা জেলা শাখার পক্ষ থেকে বৃন্দাবনী ময়দানে বিক্ষোভ অবস্থানের ডাক দেওয়া হয়। হাজির হয়েছিলেন প্রায় শতাধিক যুবক, কিন্তু আচমকাই সেখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী, ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকার। অবিলম্বে তাদের সভা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন জমায়েত যুবকেরা। এতে ক্ষিপ্ত হয়ে সকলকে গ্রেপ্তার নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার। বিক্ষুব্ধ যুবকদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মালদা জেলা আদালতে। সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য নেতা সঞ্জয় পৌরিয়া অভিযোগ করে বলেন, এই দিনের কর্মসূচির জন্য পুলিশ প্রশাসনের কাছে লিখিত অনুমতি চাওয়া হলে মৌখিক নির্দেশ দেন উচ্চপদস্থ এক আধিকারিক। তার কথার ভিত্তিতে সভা শুরু করার পরেই পুলিশ 144 ধারার অজুহাত দেখিয়ে সভা বন্ধ করার নির্দেশ দেয়। আমাদের কাজের তাগিদে, পেটের তাগিদে আমরা সবাই কিন্তু সব এক হয়েছি, হব এবং ভবিষ্যতের জন্য এগাবো। আমাদেরকে যতই দাবানোর চেষ্টা করবো, কোনো প্রশাসন, শাসক দল কেউ পারবে না। আমরা পুলিশেরই একটা অংশ। পুলিশ বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, বেঙ্গল পুলিশ। ওই বেঙ্গল পুলিশের উদ্দেশ্যে আমি বলছি, আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকতে চাইছি। বেঙ্গল পুলিশের হয়েও আমরা আন্দোলনে নামতে চাইছি। কেন একটা পুলিশ কর্মী মারা যাবে? আমার পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা যায় গুলি করে ডাইরেক্ট মেরে চলে গেল ক্রিমিনালরা। তার জন্য কি ওই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে দেখে সে অন্যায় করেছিল? তার জন্য আমরা প্রতিবাদে নামবো, উনারা যদি চায়। কিন্তু উনারা আমাদের এন্ট্রি হয়ে দাঁড়াচ্ছেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের সিভিক পুলিশের পাল্লায় 4800 বসে আছে। আজকে আমাদের ডেপুটেশন দিতে যাবো। দেখছি আমরা ডেপুটেশনের টাইম দেওয়া আছে আমাদের ডিএম এর কাছে, এসপির কাছে। আমরা দেখছি কি করে। যদি না ডেপুটেশন নেয়, না নেবেন, কোনো অসুবিধা আমাদের নেই। কিন্তু আমরা সব সময় চাইছি পড়াশোনার সঙ্গে থেকে পড়াশোনাকে সহযোগিতা করে। আমাদের অনেক ছেলে মারা পর্যন্ত গিয়েছে, তাদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। তাহলে কি আমরা কিছু বলবো না? আপনার দাবি পূরণ না হলে কি হবে? আপনাদের দাবি পূরণ হলে কি হবে? দাবি পূরণ না হলে আমরা তো 11 নভেম্বর নামছি। 11 নভেম্বরে যদি না হয়, তারপর তো বড় সড়ো আন্দোলন আমরা 1,30,000 নামবো, ফ্যামিলি সমেত, বন্ধু বান্ধব। আজকে পুলিশ যদি বলছে যে মালদা টাউনে 140 জারি আছে তোমাদের সিভিক পুলিশের জন্য, সিভিক পুলিশের এখানে থাকা যাবে না, সকলকে এখানে খালি করে দিতে হবে। এ প্রসঙ্গে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী জানান, 144 ধারা জারি থাকা সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার্স বাহিনীর কিছু যুবক সভা করছিল, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে কি 144 ধারা জারি করা হয়েছিল? আমি কিছু বলবো না। এখানে কতজনকে অ্যারেস্ট করলেন? সাহেব আজকে অ্যারেস্ট করলেন কেন? ওনারা তো শান্তিপূর্ণভাবেই সব কিছু করছেন, অ্যারেস্ট করলেন কেন? নো কমেন্ট। এটা কি উপরের নির্দেশ আছে কোনো? নো কমেন্ট। কতজনকে অ্যারেস্ট করলেন? নো কমেন্ট। না না, ওনারা তো শান্তিপূর্ণভাবে সাহেব করছেন। কমেন্ট দেব। এটা কি অলরেডি আছে, ল এন্ড অর্ডার সেকশন নিয়ে অলরেডি 144 করা আছে। কোন এলাকায়? দুই গোষ্ঠীর লড়াইয়ের পর দুদিন কেটে গেলেও থমথমে কালিয়াচকের সুজাপুর। উত্তেজনা এড়াতে এলাকায় জারি রয়েছে 144 ধারা, মোতায়েন করা হয়েছে বিএসএফ। অভিযুক্তদের ধরতে টহল দেয় বিএসএফ এবং পুলিশ। ঘটনার দুদিন পর আপাতত শান্ত কালিয়াচকের সুজাপুর। উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে 2 কোম্পানি বিএসএফ। রয়েছে কালিয়াচক থানা এবং মালদা জেলা পুলিশের প্রচুর কর্মী। শুক্রবার সকালে জনবহুল বিভিন্ন এলাকায় টহল দেয় তারা।
দুষ্কৃতিকারীদের এই সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ উভয় পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ইংরেজবাজারের খাসিমারি এবং কালিয়াচকের সুজাপুরের দুই দল দুষ্কৃতীর মধ্যে একটি লিচু বাগানের দখলকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে সংঘর্ষ বেঁধে গেলে দুই পক্ষের 4 জন খুন হয়ে যান। ঘটনার দিনে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব এলাকায় টহল দেয় অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে। জেলায় পৌঁছন রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তারা। শান্তি বজায় রাখার আবেদন জানান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে এলাকায় আপাতত শান্তি বজায় রয়েছে, তবে আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ। পুলিশ চলে গেলে ফের দুষ্কৃতীরা সমূর্তি ধরতে পারে, ফলে ফের অশান্তির সৃষ্টি হতে পারে। তবে পুলিশ প্রশাসন উভয় পক্ষকে নিয়ে শান্তি বৈঠকের মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে বলেও সূত্রের খবর। তেমনটা সফল হলে আর বিপত্তি ঘটবে না বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। মালদা সফরে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি এদিন রেলপথে জেলায় পৌঁছেই তারা পৌঁছে যান জেলা সার্কিট হাউসে। সেখানে জেলা নিরাপত্তা নিয়ে বৈঠক করেন তারা। তবে এদিনের সফর বা অন্য কোনো বিষয়ে মুখ খুলতে চাননি তারা। পুলিশ প্রশাসন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে। তাদের নিষ্ক্রিয়তার কারণে বীরভূমের মাখড়াতে ঝরে গেল 3টি তাজা প্রাণ। এমন সমস্ত প্রশ্ন কার্যত এড়িয়েই গেলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং ডিজি জিএমপি রেড্ডি। পুলিশ প্রশাসনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার তারা মালদায় আসেন। রেলপথে দুপুর নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছন তারা। সেখানে তাদের অভ্যর্থনা জানান উত্তরবঙ্গ পুলিশ এবং মালদা জেলা পুলিশের শীর্ষকর্তারা। সেখান থেকে তাদের কনভয় পৌঁছয় সার্কিট হাউসে। সার্কিট হাউসে জেলাসহ উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারা। তবে এদিনের বৈঠকের আগে বা পরে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ প্রশাসনের কোনো অফিসারই। ওখানে মানে কতদিন আর 144 করতে পারি প্লিজ এসপি উইল স্পিক টু ইউ লেটার হি উইল টেল স্যার মাকড়া নিয়ে তো আপনি বলবেন নো এই বললে ভিডিও বেটে চলো এমসি নিউজের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পর উত্তর দিনাজপুরের ইসলামপুরে উদ্ধার লক্ষাধিক ভারতীয় জাল টাকা, গ্রেপ্তার 3 পাচারকারী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। মালদা অব্যাহত অজানা জ্বরের আতঙ্ক। আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে মৃত্যু হয় একজনের। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বহু মানুষ এখনও চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের রক্ত পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 3 দিনে কালিয়াচক 1 নম্বর ব্লকে নয়াবস্তি গ্রামে অজানা জ্বরে মৃত্যু হয়েছে 5 জনের। অসুস্থ প্রায় 25 থেকে 30 জনের বেশি গ্রামবাসী। স্বভাবতই আতঙ্কের ছায়া গ্রাম জুড়ে। শুধু কালিয়াচক নয়, অজানা জ্বরের প্রকোপ ছড়িয়েছে সারা জেলাতেই। আক্রান্ত কয়েকশো মানুষ। তার মধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন প্রায় শতাধিক রোগী। বিশেষ একটি সূত্রে এমন খবর জানা গেছে, বুধবার হাসপাতালের সাধারণ বিভাগে গিয়ে দেখা যায় স্থির ধারণের জায়গা নেই। ফলে বহু রোগীকে ঘরের মেঝেতে বা বারান্দায় রাখা হয়েছে। অন্যদিকে এদিন ভোরে মৃত্যু হয়েছে বনশ্রী দাস নামে এক শিশুর, বাড়ি রতুয়ার বাহারালে। পেশায় মিষ্টির কারিগর বিশ্বজিৎ দাসের মেয়ে স্থানীয় বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। গত বুধবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে তার মৃত্যু হলে শোকে ভেঙে পড়েন আত্মীয়রা। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবহাওয়া পরিবর্তনের জন্য এই সময়ে জ্বর সর্দি হয়ে থাকে, তবে এতে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তারা। অন্যদিকে বনশ্রীর মৃত্যুর পর এদিন তার আত্মীয়রা হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই বেহাল পরিষেবার অভিযোগ তুলেছেন। 8 বছর 3 মাস বয়স, স্কুলে পড়াশোনা করে। কোন ক্লাস? ক্লাস 3-তে পড়ে। কোন স্কুল? বাহাদুরপুর স্কুলে পড়ে। কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল, কবে ভর্তি করেছিলেন?
ভর্তি করেছি পরশুদিন, জ্বর নিয়েই এসেছিল। তার ঠিকমতো ট্রিটমেন্ট হলো না, তার ডাক্তারদের গাফিলতিতে বা নার্সরা ঠিকমতো তার মানে পরিষেবাটা দিতে পারেনি। সেই বাচ্চাটাই মারা গেল, বা কোথাও নিয়ে যেতে হবে সেই কথাটাও তারা কিছু বললেন না, বা যার পরীক্ষা নিরীক্ষা আছে সেটাও তারা উৎসাহ নিয়ে কোনো কাজ করেননি। সিটি স্ক্যান যেটা করার কথা ছিল সিটি স্ক্যান করেননি, টাকা ওনারা ফেরত দিয়ে দিয়েছে। নিশ্চয়ই টাকাটা ফেরত, সিটি স্ক্যান করলে ধরা পড়তো। আর জন্য অসুবিধা এরকম না হয়, আর জন্য মায়ের কোল থেকে শিশুরা এইভাবে চলে না যায়, এই ব্যবস্থা যেন এই দপ্তর যেন দেখে। বিরোধীদের অপপ্রচার এবং কুৎসার জবাব দিতে পাল্টা প্রতিরোধের পথে ফারাক্কা ব্লক তৃণমূল দলের পক্ষ থেকে আজ আয়োজন করা হয় এক প্রতিবাদ মিছিলের। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যে সমস্ত রাজনৈতিক দলগুলি সরব হয়েছে তাদের তীব্র ভাষায় ধিক্কার জানান মিছিলে অংশগ্রহণকারীরা। একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ে সংকটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজেদের দায় এড়াতে ইতিমধ্যে ভাঙনের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে বহিষ্কার করেছে দল, কিন্তু তার সত্ত্বেও বিরোধীরা আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে চেপে ধরতে চাইছে তৃণমূলকে। পাল্টা প্রতিরোধে তাই রাজনৈতিকভাবে মোকাবিলায় নেমেছে দল। দলের ফারাক্কা শাখার পক্ষ থেকে শুক্রবার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রায় কয়েকশো মানুষের সেই মিছিল পরিক্রমা করে ফারাক্কার বিভিন্ন প্রান্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের কুৎসা এবং অপপ্রচারের তীব্র বিরোধিতা জানানো হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে। শান্তির প্রতীক মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জির বিরুদ্ধে সব আপনাদেরই কিছু সংখ্যক সংবাদ মাধ্যম কুৎসা এবং অপপ্রচার করছে, এবং আমাদের যে আজকে হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আজকে যে মিছিল বের করেছি, আমরা চাইছি যে সাম্প্রদায়িকের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি হচ্ছে শান্তির প্রতীক। অতএব আজকে যারা বিজেপি সরকার বলুন, সিপিএম কংগ্রেস আজকে আমাদের সরকারের সম্বন্ধে কুৎসা অপপ্রচার করে বেড়াচ্ছে, তারই প্রতিবাদে আমরা আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা আজকে এই মিছিলটা বের করেছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার জাল নোট পাচার চক্রের 3 পান্ডা, উদ্ধার 1,05,000 টাকার ভারতীয় জাল নোট। ধৃতদের আজ পেশ করা হয় আদালতে। শুক্রবার ভোরের আলো ফোটার আগে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সোনামুখী বিএসএফ ক্যাম্পে জওয়ানেরা হানা দেয় দড়িভিটা এলাকায়। সেখান থেকে জাল নোট পাচারের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয় 1,05,000 টাকার ভারতীয় জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে 1000 এবং 500 টাকার নোট রয়েছে। জানা গেছে ধৃতদের মধ্যে সুশান্ত মজুমদার নামে একজনের বাড়ি দাড়িভিটা গ্রামে, রাজীব আলী নামে এক যুবক গোয়ালপুকুরের বাসিন্দা এবং মোহাম্মদ আজাদ নামে একজন থাকে ইসলামপুরে। এদিন সকালে তাদের ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পর ধৃতদের আদালতে পাঠানো হয়। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও জাল নোটের কারবার শুরু হওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। কমলালেবু এবং চাকে কেন্দ্র করে ক্ষুদ্র শিল্প গড়ে তোলার উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়ে আজ প্রশাসনের উদ্যোগে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প স্থাপনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন জেলা শাসক। শিল্পের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলার অন্যতম উত্তর দিনাজপুর, আর এই জেলার মান উন্নয়নের সাথে বেকারত্ব দূরীকরণের তাগিদে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে জেলায় ফুটপাত গড়ে তোলার চিন্তাভাবনা শুরু হয়েছে। এই ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার উদ্দেশ্য নিয়ে শুক্রবার ইসলামপুরের জৈন ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক স্মিতা পান্ডে, সিআইআইয়ের একাধিক সদস্য, ইসলামপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক দামোদর আগরওয়ালা, মহকুমা শাসক বিধু গোয়েল প্রমুখ। রাজ্যের অন্যান্য প্রান্তের কয়েকজন শিল্পপতিও যোগদান করেন এই কর্মসূচিতে। জানা গেছে উত্তর দিনাজপুর জেলা সংলগ্ন জলপাইগুড়ি থেকে পাওয়া যাবে উন্নত মানের কমলালেবু। এছাড়াও রয়েছে দার্জিলিংয়ের চা। কমলা এবং চাকে নিয়ে মূলত ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। এছাড়াও জেলার শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যুৎ ও জমির কিছুটা সমস্যা থাকলেও তা মিটিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় বলে আশ্বাস দেন জেলা শাসক। আমি বুঝতে পারলাম আমার খুবই ভালো রেসপন্সটা খুবই ভালো। আজকে ইএমএন রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকে আমরা ইসলামপুর যে সামিটটা হলো তার আউটপুটটা হচ্ছে আমরা 100 কোটি টাকার একটা ফুড পার্ক আজকে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এটা আমরা রেজিস্ট্রেশন ফর্মালিটিসটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে বলতে পারবো। ইসলামপুর এমসি নিউজের সময় হয়ে গেছে আরো একটি ছোট্ট বিরতির পর রতুয়ায় ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত স্বচ্ছ ভারত কর্মসূচি, সাফাই অভিযান সরকারি বিভিন্ন দপ্তরে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা।
এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। রতুয়া 1 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ পালিত হলো সাফাই অভিযান কর্মসূচি। ব্লক অফিস ছাড়াও স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত ভবন এবং অন্যান্য স্থান এদিন পরিষ্কার করা হয় আয়োজকদের পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দেন রতুয়া 1 নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক নাজির হোসেন। দেশকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে পালন করা হচ্ছে নির্মল ভারত অভিযান। সেই কর্মসূচি শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় রতুয়া 1 নম্বর এবং হরিশ্চন্দ্রপুর ব্লকে। দুই ব্লকের প্রশাসনের উদ্যোগে এদিন চালানো হয় সাফাই অভিযান। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা ঝাড়ু হাতে নেমে পড়েন পথে। বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস সহ একাধিক স্বাস্থ্যকেন্দ্রে এদিন তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। তুলে ফেলা হয় রাস্তার পাশে জমে থাকা আবর্জনা। রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানান, সরকারি নির্দেশের ফলেই জেলা জুড়ে এদিন এই কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও ব্লকের অন্যান্য প্রান্তে এই ধরনের সাফাই অভিযান চালানো হবে। নির্দেশে স্বচ্ছ ভারত মিশন 27 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত এই সপ্তাহটা চলে। স্বচ্ছ ভারত মিশনের এই জাতীয় স্বচ্ছতা যে সপ্তাহ, সেই উদযাপন উপলক্ষে আজকে আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের আমরা বিভিন্ন যে জায়গা আছে সেগুলো পরিষ্কারের জন্য এই আয়োজন করেছি। আজকে কারা কারা নেতৃত্ব দিচ্ছে? মানে আজকে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব, রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জনস্বাস্থ্য কর্মকর্তা এবং আমাদের ব্লকের বিভিন্ন অফিসার স্টাফ এবং আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত সেলফ হেল্প গ্রুপের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছে। তাদের নিয়ে আমরা স্বচ্ছ ভারত মিশনের এই যে কর্মসূচি সেটা আমরা শুরু করেছি। ভুতনি উত্তর চণ্ডীপুর মেঘদূত সংঘ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। চ্যাম্পিয়ন এবং রানার্স দল ছাড়া উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় সেরা খেলোয়াড়দের। খেলা উপভোগ করতে মাঠে বহু সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মানিকচকের ভুতনির উত্তর চণ্ডীপুর মেঘদূত ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজ ফাইনাল খেলায় গোবর্ধন টোলাকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরগোবিন্দপুর। প্রতি বছরের মতো এবারেও প্রায় 15 দিন আগেই খেলার সূচনা হয়েছিল ক্লাবের নিজস্ব মাঠে। অংশগ্রহণ করেছিল মোট 16টি দল। তাদের মধ্যে বৃহস্পতিবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে হরগোবিন্দপুর এবং গোবিন্দটোলা। প্রায় 1000-এর উপর সাধারণ মানুষের পাশাপাশি এদিন খেলা দেখতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য গৌরচন্দ্র মণ্ডল, স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ মিশ্র ছাড়াও আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় পর্ব সম্পন্ন হবার পরেই শুরু হয় খেলা। পরপর 3টি গোল করে খেলায় জয় প্রায় নিশ্চিত করে ফেলে তারা। শেষ মুহূর্তে গোবর্ধনটোলা 1টি গোল শোধ করতে সক্ষম হয়। এদিন চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। এখন চোখ রাখবো টুকরো খবরে। এক 10ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। রায়গঞ্জ থানার মিরুয়াল গ্রামের মিশন মোড় থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। বাংলাদেশে পাচারের সময় বিএসএফ এর হাতে ধরা পড়ল নিষিদ্ধ কফ সিরাপ সহ এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার অধীন আমুলিয়া বিওপির কুসুমতারা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বাড়ি স্থানীয় কাকপাড়া গ্রামে। আটক করা হয়েছে 100 বোতল কফ সিরাপ। পতিরামের বাহিচা 10 মাইল এলাকায় এক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক মাঝবয়সী আদিবাসী শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রবিন টুডু, বাড়ি বাউলের পার্শ্ববর্তী বদলপুর গ্রামে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহর জুড়ে জারি 144 ধারা আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচি সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের। গ্রেপ্তার সংগঠনের রাজ্য নেতা সহ 56 জন।
গোষ্ঠী সংঘর্ষের পরে উত্তেজনা কালিয়াচকে সুজাপুরে পুলিশ কর্মী ছাড়াও মোতায়েন বিএসএফ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অজানা জ্বরে মৃত্যু 8 বছরের এক শিশু, অসুস্থ বহু। এবং মানিকচকের ভূতনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা, মাঠে হাজির হাজারো দর্শক। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।